সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন স্লোগান দেয় তখন কি সাহাবায়ে কেরাম মুখ বন্ধ করে বসেছিল নাকি? সাহাবীরা মুখ বন্ধ করেছিল? এত জোরে তাকবীর দিয়েছিল, যেই তাকবীরে আবু জেহেলের বুকের ভিতরে অন্তরটা কেঁপে গিয়েছিল। সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করে, এত বড় স্লোগান তো মুহাম্মদের দেওয়ার কোনো ক্ষমতা নাই, ওর এখনো এত শক্তি হয় নাই, ব্যাপারটা হলো কি? ওমর গেল মুহাম্মদকে হত্যা করার জন্য, আর মুহাম্মদ দেখি আল্লাহর নামে তাকবীর দেয়, এত জোরে কিছু তো একটা ঘটে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ান আবু জেহেলের কাছে। আবু জেহেলকে বলে, আবু জেহেল, তুমি যেই বিশ্ব নবীর বিপক্ষে অবস্থান নাও, কান খাড়া করে শুনে রাখো, আরেকটা বারের জন্য যদিও তুমি মুহাম্মদের বিপক্ষে অবস্থান নাও, মুহাম্মদকে হত্যা করতে চাও, শুনে রাখো আবু জেহেল, আমি চির জনমের মতো তোমার কাল্লাখানা ধর থেকে আলাদা করে দিও। আমার ভাইয়েরা, আবু জেহেলকে এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এসে হাজির হয়ে গেল। আর রাসূলকে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, খানায় কাবা দখল করে আছে আবু জেহেল, আপনি শুধুমাত্র অনুমতি দিন, আজকে আমরা আল্লাহর নামে তাকবীর দিতে দিতে, স্লোগান দিতে দিতে খানায় কাবা দখল করে আমরা আজকে জোহরের সালাত সেখানে আদায় করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র অনুমতি দিন। আল্লাহ রাসূল বলে, ওমর উত্তেজিত হবে না, ধীরে সুস্থে সবকিছু কাজ করতে হবে। আজকে যাওয়ার দরকার নাই, ওখানে খুনোখুনি হবে, রক্তপাত হবে, তোমাকে হত্যা করতে যাবে, আমাকে হত্যা করতে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনি অনুমতি দিন, আপনার ডান পাশে থাকবে আপনার চাচা আমির হামজা, আর আমি ওমর থাকবো আপনার বাম পাশে, আর সমস্ত সাহাবায়ে কেরাম আপনার পিছনে আল্লাহর নামের স্লোগান দিতে দিতে খানায় কাবা দখল করে আমরা কালকে আজকে জোহরের সালাত খানায় কাবার ভিতরে আদায় করব। তাকবীর দেয়া কি? তাকবীর দেয়া কি? প্রথম কে দিয়েছিল? ইসলামের বিজয়কালে আল্লাহ রাসূল এই তাকবীর প্রথম দিয়েছিলেন। আমরা সেই তাকবীর জোরে দিতে পারবো? নারায়ে তাকবীর! যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবো। কথা দিতে পারবো? ইসলামের পথে থাকবো, কথা দিতে পারবো? যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবো, তবে তোমাকে দিন শেখাবো। নারায়ে তাকবীর! আমার গানে যদি তোমার মনে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি তোমার প্রাণে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ দিন কায়েমের কাজে লাগবে। নারায়ে তাকবীর! আমার ভাইয়েরা, মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপর নাযিল করেছেন? কথা বলেন, কাদের উপরে? তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন। এই কুরআন নাযিল করার আগে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন নাকি কুরআন আগে নাযিল করেছেন? আগে মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু কুরআন আগেই রেডি মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন, সব সৃষ্টির ভিতরে মানব জাতিকে সবচাইতে উত্তম করে সৃষ্টি করেছেন। এই মানুষকে আকল দিয়েছেন,
এই মানুষ জান্নাতের রাস্তায় চলতে পারবে, আবার এই মানুষ জাহান্নামের রাস্তায় চলতে পারবে। চলতে পারে কি পারবে না? আমরা জাহান্নামের রাস্তায়ও যেতে পারবো, জান্নাতের রাস্তায়ও যেতে পারবো। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 4টে পদ্ধতিতে সৃষ্টি করেছে। কয়টা পদ্ধতি? 4টা। ওয়াজ কিন্তু আমি শেষে জিজ্ঞাসা করবো, কুইজ নেবো, শুধু শুনে চলে গেলাম সেই গল্পের মতো। নানা নাতি ওয়াজ শুনতে গেছে, রাস্তার এই পাশে থুয়ে চলে গেছে, ওই পাশে আর নানা কোনোদিনই ওয়াজ নিয়ে যায় না, এরকম ওয়াজ শুনবো নাকি? শেষে আমি জিজ্ঞাসা করবো কি বললাম আর কি শুনলেন আর কি বুঝলেন। আমার ভাইয়েরা, 4টা পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন। কয়টা পদ্ধতি? আরো জোরে কয়টা? 4টা পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। প্রথম যিনি ফার্স্ট পারসন, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের কোনো সন্দেহ আছে এই ব্যাপারে? কোনো সন্দেহ নাই, কারণ মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে 4 নম্বর সূরা সূরাতুন নিসা 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, প্রথম লাইন এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই নাফস শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে কাশশাফ, তাফসীরে তানবীরুল মিকিয়াস, তাফসীরে জালালাইন, তাফসীর যত রকম ইবনুল জাওসি তাফসীর গ্রন্থ আছে, সমস্ত মুফাসসিরিন কিরাম এই নাফস শব্দের ব্যাখ্যা করেছেন। এই নাফস মানে হলো আত্মা। আত্মা বলতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম সূরাতুন নিসার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম মানব যিনি পৃথিবীতে এসেছেন তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি কোনো পিতামাতা আছে? আছে? তাহলে আমরা একটু বুঝি, আল্লাহ পিতামাতা বাদে এই পৃথিবীতে সন্তান পাঠাইতে পারে কি পারে না? সত্যি আছে? আল্লাহ আছে? মনে একটু বুড়ো হয়ে গেছে আল্লাহ, নাউজুবিল্লাহ। না আল্লাহ সেরাম আছে? আরে সর্বনাশ, আসছে সেসব আলোচনা সামনে, ধৈর্য ধরে একটু থাকবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতামাতা কেউ ছিল না। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার সহধর্মিণী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাহলে স্বামী স্ত্রী দেখেন কেমনে আল্লাহ সৃষ্টি করলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতামাতা কেউ নাই, আবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরও পিতামাতা কেউ নাই। আছে নাকি? হাওয়াকে কোথা থেকে সৃষ্টি করা হলো? কোথা থেকে? এই বাম পাজরের হাড় একটু বেঁকা হাড় নিয়ে, এজন্য মহিলার একটু বেঁকা হয়, সোজা করতে গেলে কিন্তু বিপদ। হ্যাঁ, ওই বেঁকা হেলাই ফেলাই একটু নিয়ে বেড়াতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানব হিসেবে পৃথিবীতে পাঠাইলেন। কিন্তু 1969 সালে, 1869 সালে চার্লস ডারউইন, তার আগে আলফ্রেড রাসেল, এই ভদ্রলোকগুলি বলল কি যে না, মানুষ থেকে মানুষ সৃষ্টি হতে পারে না, বান্দর থেকে মানুষ সৃষ্টি বলে না। নাউজুবিল্লাহ। আমরা কি বান্দরের বাচ্চা? কথা কয় না, বান্দরের বাচ্চা? ওরা বলছে না, আমরা হলো বান্দরের বাচ্চা। কোয়েশনে এরকম কিছু মানুষ আমাদের ছোট্ট ছোট সোনামণি 1 2 3 তে পড়ে, তাদের বইয়ের ভিতরে ঢোকাই দিয়েছে ছোট একটা বান্দর, তার থেকে আরেকটু বান্দর, তার থেকে আরেকটু বড় হয়ে গেছে, তারপরে সে নাকি আবার মানুষ হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। যারা এই মতবাদকে বিশ্বাস করে, যারা চার্লস ডারউইন মতবাদকে বিশ্বাস করে, আল্লাহর কসম এদের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, তুই বলেছিস আমি বান্দরের বাচ্চা, আমি আল্লাহ তোর ব্যাপারে কোরআনুল কারীমের ভিতর ফতোয়া দিয়ে দিলাম, তুই বান্দরের বাচ্চা না। বান্দরের বাচ্চার কয় পা থাকে ভাই? হাত পা কয়টা থাকে? 4টা। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, তুই হলে চতুষ্পদ জন্তু। আল্লাহ বলে না না না, তোর উপাধি শুধু চতুষ্পদ জন্তু দিলে ভুল হবে, তুই হলো বালহুম আদল, তুই হলো চতুষ্পদ জন্তু চাইতেও নিকৃষ্ট। তাহলে বোঝা যায় চতুষ্পদ জন্তু মানে 4 পাওয়ালা প্রাণী, আর 4 পাওয়ালা প্রাণী পৃথিবীতে যা আছে
তার ভিতরে সবচাইতে নিকৃষ্ট প্রাণী যেটা, সেটা হলো শুয়োর। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভাষায় খিনজির। আল্লাহ বলে তুই হলো শুয়োরের চাইতেও নিকৃষ্ট। বলে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলে উলাইকা কালানআম বাল হুম আদাল উতুল্লিম বাদা যালিকা জালিম উতুল্লিম বাদা যালিকা জালিম। তুই হলে জালিম, তুই হলে জালিম, তুই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কে বলছে? কথা কয় না, কে বলছে? যে বলবে আমি বান্দরের বাচ্চা, আল্লাহ বলবে না তুই তোর বাপ তো 14 কোটি সব বান্দরের বাচ্চা, না তুই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। তোর বাপ মানে এই। কথা বলেন ঠিক কিনা? তোর বাপ মা তো বান্দর। হ্যাঁ, বাপ মা কি? আমার কথা বুঝতে পারছেন না মনে হয়? বুঝতে পারছেন? কথা বলতে হবে তো। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিনী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে স্বামীর বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। এবং এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানব এসেছে, কিয়ামত পর্যন্ত যত আসবে, সবাই আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি, নাকি অন্য কেউ থেকে? তাহলে দুটো পদ্ধতি গেল। দুইজনের একজনের বাপ মা বাদে আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক কিনা? 3 নাম্বার হলো মা আছে কিন্তু বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনে রাখো, ফাকুলি ওয়াশরাবি ওয়া কুরনি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরা সাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এই হারুনের বোন, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি মুরা, এ মারিয়াম, এ হারুনের বোন, তোমার পিতা মাতা তো এমন ছিল না, পূর্বে তোমার বংশধর যারা তারা তো এমন দুশ্চরিত্রা ছিল না, কিন্তু তোমার স্বামী নাই, কেমনে তুমি হঠাৎ তোমার সন্তান নিয়ে জাতির সামনে হাজির হয়ে গেলে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুক ভরা হৃদয় নিয়ে কান্নাকাটি করতেছে। আল্লাহ বলে দিয়েছে, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ও মারিয়াম, তুমি ওদেরকে বলবা আমি মুখে রোজা রয়েছি, আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। তুমি ইশারা করে দেখিয়ে দিবে। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাদি সাবিয়া। তুমি ইশারা করে দেখাই দাও, ওই যে ছোট্ট শিশু, আমার যেই বাচ্চাটি, ওই বাচ্চার কাছে জিজ্ঞাসা করো আমার এই সন্তান কোথা থেকে জন্মগ্রহণ করলো, এর বাবাকে আমার সন্তানের কাছে জিজ্ঞাসা করো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাদি সাবিয়া। ওরা কাফেররা, মুশরিকরা বলল, তোমার এই ছোট্ট শিশু বাচ্চাটি কি উত্তর দিতে পারবে? ওর তো জবান নাই, ও কথা বলতে পারবে না, ও কথা বলার মতো এখন ওর শক্তি সুযোগ হয় নাই। ওই ছোট্ট বাচ্চাটির কাছে জিজ্ঞাসা করল, সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু বাচ্চাটি কোয়ালা, সে বলল, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, তানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী হিসাবে কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিয়ে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মাতা আছে কিন্তু বাপ নেই, পারে কি পারে না? পারে কি পারে না? শক্তি আল্লাহর আছে। 4 নাম্বার হলো, আমরা যেই প্রসেসের মাধ্যমে এই পৃথিবীতে আসলাম, যেইভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, বাপ মায়ের মাধ্যমে, তাদের বিবাহ শাদীর মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমরা এই দুনিয়াতে আসলাম। এই দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে বললেন, ও আমার ফেরেশতারা, আমি মানব জাতিকে সৃষ্টি করতে চাই ঠনঠনে পোড়া মাটি দিয়ে। কি দিয়ে?
ঠনঠনে পোড়া মাটি, পচা কাদা পোড়া মাটি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতাকে আদেশ করে দিলেন আমার ওই বান্দার সিজদায় পড়ে যাবা। একাধিক জায়গায় আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। শুধুমাত্র একজন ফেরেশতা তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিজদায় পড়লেন না, ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যে সিজদায় পড়লো না তার নাম কি? ওর ঘাড় তেড়া। ওর দিকে এক শ্রেণীর মানুষ চলে যাবে, আর এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার করেছেন, সিজদার অর্ডার করেছেন, যেই সিজদার শিক্ষা দিলেন, এই শিক্ষার পিছনে কিছু মানুষ থাকবে আর কিছু মানুষ সিজদার বাইরে চলে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে সেভ করে রাখলাম। ফি করারিম মাকিন, এত সুন্দর জায়গায় তোমাকে সেটআপ দিলাম, সংরক্ষিত জায়গায় তোমাকে রেখে দিলাম। এই জায়গায় তোমার জ্বর হয় না, তোমার জন্ডিস হয় না, তোমার কিছুই হয় না। ওই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সংরক্ষণ করে রাখলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর কত ইশারা একটুখানি দেখি। এক ফোঁটা নাপাক পানি থেকে সেখানে রক্ত হলো, ওই রক্ত থেকে মাংসে পরিণত হলো। মাংসটা আস্তে আস্তে ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই মাংসটা আস্তে আস্তে মানুষে পরিণত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীরের ভিতর আসছে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে 206টা হাড্ডি দিয়ে মায়ের গর্ভের ভিতরে ওই সন্তানকে লালন পালন করেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মায়ের গর্ভের ভিতরে মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা টাচ করে দিলেন, যেন মুখের ভিতরে কোনো নাপাকি না চলে যায়, কোনো নাপাকি মুখের ভিতরে যেন না যায়। খাবার যদি সন্তানের মুখ দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই মায়ের নাড়ি থেকে ওই সময় মুখের ভিতরে অপবিত্র কোনো কিছু ঢুকে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সাথে সন্তানের নাভির অ্যাটাচ করে দিলেন খাবারের, যেন কোনোভাবেই আমার বান্দার পবিত্র জবানখানা অপবিত্র না হয়ে যায়। আমার বান্দা যেন এই দুনিয়া আসার পরে যেই পবিত্র জবানখানা আমি রেখে দিলাম, এই পবিত্র জবান দিয়ে এই দুনিয়ায় আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জিকির যেন করতে পারে, আমার নামের স্লোগান দিতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানব জাতির বুকখানা পবিত্র করে রাখলাম। আল্লাহর নাম নিতে কষ্ট হয়, কষ্ট হয়। মসজিদের ভিতরে আল্লাহু আকবার বলি, মসজিদের বাইরে যে তাগুত শক্তিকে গ্রহণ করি, তাগুত শক্তির পক্ষে কাজ করলে আমার ঈমান থাকবে না, জাতীয়বাদের পক্ষে কাজ করলে ঈমান থাকবে না, কমিউনিজমের পক্ষে কথা বললে ঈমান থাকবে না, সেকুলারিজমের পক্ষে কথা বললে ঈমান থাকবে না, ধর্ম নিরপেক্ষতাবাদকে গ্রহণ করে নিলে ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। বলি নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিন, ইসলাম ব্যতীত, দ্বীন ব্যতীত, জীবন ব্যবস্থার উপর ব্যতীত, কোরআনের শাসন ব্যতীত অন্য কোন ধর্ম বর্বর যদি লালন করো, অন্য কোন মতবাদ যদি লালন করো,
তুমি যত বড়ই আলেম হও না কেন, যত বড়ই হাজি হও না কেন, যত বড়ই পাজি হও না কেন, যত বড়ই আলেম হও না কেন, মুহাদ্দিস হও না কেন, মুফাসসির হও না কেন, তাহাজ্জুদ পড়ো না কেন, কোরআন খতম করো না কেন, প্রত্যেকদিন ফজরের সময় ঘুমের থেকে উঠে যাই নামাজ খোঁজো না কেন, তোমার কোনো ইবাদত বন্দেগী আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মায়ের গর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লালন করে 10 মাস পরে সুম্মা ইখরিজুকুম তিফলা, ছোট্ট শিশু সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বের করে নিয়ে আসলেন। কিছু বলার ক্ষমতা ছিল আমাদের? আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, মুহাদ্দিস, মুফাসসির এখন যা কাজাবিজে করি বলার ক্ষমতা ছিল? হ্যাঁ, কাজাবিজে করি না আমরা? একই হওয়ার সাথে সাথে শুরু করিলাম না, হওয়ার সাথে সাথে চিৎকার করে কান্নাকাটি করতাম, ঠিক কিনা? চিৎকার করে কান্নাকাটি করতাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলে আমি ইচ্ছা যদি করতাম তোমার চোখ দুটো বিলাইন করে দিতে পারতাম, আমি ইচ্ছা যদি করতাম তাহলে তোমার চোখ একটা হলেও অন্ধ করে দিতে পারতাম, কিন্তু না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে কি দুইটা চোখ দেই না? আমি কেন তোমাকে দুইটা চোখ দিলাম? আমার কোরআন পড়বা, হাদিস পড়বা, দিন কায়েমের আন্দোলন করবা, কোরআনের শাসন পরিচালনা করবা। আমি তোমাকে চোখ দিয়েছি আমার দ্বীনের কাজ করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, সমাজের ভালো ভালো কাজ করার জন্য। আমি শয়তানি, বদমাইশি, দখলদারিত্ব করার জন্য তোমাকে চোখ দেই নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, এই শুনে রাখো আমি কি তোমাকে ওয়ালিসানা ওয়া শাফাতাইন দুইটা ঠোঁট দেই নাই? তোমাকে কি আমি জিহ্বা দেই নাই? কথা বলবা হিসাব করে বলবা, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার প্রত্যেকটা কথা আমি রেকর্ড করে রাখি, তোমার প্রত্যেকটা কথা রেকর্ড হয়। এমন কোন কথা নেই যে কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করি না। সুতরাং আমরা যে কথাগুলি বলবো হিসাব করে বলবো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আসমান সৃষ্টি করলেন কে? আরো জোরে বলি আসমানের মালিক কে? আরো জোরে বলি আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার জীবনের মালিক কে? আমার মরণের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। Who is your Lord? He created seven sky, only earth. এই শুনে রাখো দুনিয়ার মানুষ, আমি আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, কোন খুঁটি বাদে আমি আল্লাহ তোমাদের উপরে ছাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আসমান সৃষ্টি করেছে আমি, জমিন সৃষ্টি করেছে আমি, তোমাকে সৃষ্টি করেছে আমি, তোমার জীবনের মালিক আমি আল্লাহ, তোমার মরণের মালিক আমি আল্লাহ। সূর্য দিয়েছে আমি, চন্দ্র দিয়েছে আমি। এই দুনিয়ার মানুষ এবার বলো, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র যে সৃষ্টি করেছে, এই পৃথিবী চলবে কার আদেশ অনুযায়ী? জোর হলো না? এই জমিন কার আদেশ অনুযায়ী চলবে? কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর। এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, সৃষ্টি করেছে আমি, আদেশ চলবে আমার। টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই তাম বাংলাদেশ, প্রত্যেকটা ইঞ্চি, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, তাম পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি সৃষ্টি করেছি আমি আমার আদেশ অনুযায়ী, আমার কথা অনুযায়ী, আমার মতবাদ অনুযায়ী। আমার পৃথিবীর, আমার দেশের প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা অংশ চলবে তোমাদের বস্তা পচা মতবাদ দিয়ে। বাংলার কোন জমিন চলবে না, পৃথিবীর কোন অংশ নাস্তিক মুরতাদের মতবাদ দিয়ে চলবে না। কথা বলেন কার কথা?
জোর হইল না। কার কথা? আল্লাহ। আলা লাউল খালক ওয়ালাম, সৃষ্টি করেছি আমি, আদেশ চলবে আমার কথা অনুযায়ী। তোমাদের মতবাদ দিয়ে আমার জমিনের কোনো ইঞ্চি চলতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সবকিছু সৃষ্টি করলেন। সবকিছুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করলেন। মানব জাতি সৃষ্টি করে একটা কিতাব দিলেন। সেই কিতাবটার নাম কি? কথা বলে না। সেই কিতাবটার নাম কি? একটা কিতাব দিলেন আমাদেরকে। 104 খানি কিতাব আসমানি। 104টা কিতাবের ভিতরে দ্য ডিভাইন বুকস আর 4 in নাম্বার। 4টে গ্রেটেস্ট কিতাব, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তাওরাত, জবুর এবং মহাগ্রন্থ আল কোরআন। এই 4টে কিতাবের ভিতরে সবচেয়ে গ্রেটেস্ট কিতাব যেটা, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। বলি সুবহানাল্লাহ। এমন একটা কিতাব দিলেন আল্লাহ, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ বলে, ইন্না হাযাল কুরআন, নিশ্চয়টা এমন একটা কোরআন, এমন একটা কিতাব, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, একটা মজবুত সরল রাস্তার কথা বলে এই মহাগ্রন্থ আল কোরআন। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, এবং যারা মুমিন বান্দা তাদেরকে সুসংবাদ দিচ্ছে। ইয়ামালুনাস সালিহাত, যারা আমল সালেহ করে তাদের সুসংবাদ দিচ্ছে ওই মহাগ্রন্থ আল কোরআন। আন্না লাহুম আজরান কাবীরা, প্রশংসা সুসংবাদটা কি? যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন যদি মানুষ সংবিধান হিসেবে মানতে পারে, এই মহাগ্রন্থ আল কোরআনকে যদি তার জীবন ব্যবস্থাপনা হিসেবে মানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য বিশাল জান্নাত রেডি করে দিয়ে রেখেছি। মাতালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন এক জান্নাত তৈরি করেছে যার তলদেশ দিয়ে দুধের নহর, যার তলদেশ দিয়ে মধুর নহর। এমন একটা জান্নাতের সুসংবাদ আমি তোমাদেরকে দিলাম। যদি আমার মহাগ্রন্থ আল কোরআন তোমাদেরকে সংবিধান মেনে নিতে পারো। পারবো? পারবো? কোরআনকে সংবিধান মানতে পারবো? মহাগ্রন্থ আল কোরআন কি আমাদের সংবিধান নাকি অন্য কিছু? মুসলমানের সংবিধান আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পৃথিবীতে কত গ্রন্থ আছে, পৃথিবীতে কত বড় বড় রাইটার আছে। ইংরেজি রাইটার উইলিয়াম শেক্সপিয়র, জন কিটস, জন মিল্টন, পিবি শেলি, জর্জ বার্নার্ড শ, ডব্লিউ.বি. ইয়েটস, পিবি শেলি, কত বড় বড় ইংলিশ রাইটার। এ বাদেও বাংলাদেশে কত বড় রাইটার আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, কত বড় বড় রাইটার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জাহিলিয়াতের যুগে আরবি কত বড় বড় রাইটার ছিল। ইমরাউল কায়েস, তুরফা, জুয়াইর, লবিদ বিন রবি, আনতারা বিন সাদ্দাদ। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রফেসররা কত বড় বড় বই লেখে, প্রকাশনী লেখে। অধ্যাপকরা কত বড় বড় প্রকাশনী লেখে, বই লেখে। সবাই বই লেখার শেষে পিছনে ইমেইল নাম্বার, জিমেইল নাম্বার, কন্টাক্ট নাম্বার দিয়ে দেয়। কি জন্য? গল্প করার জন্য নাকি? না না, গল্প করার জন্য না। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমার গ্রন্থের ভিতরে ধরাই দেবেন মেহেরবানি করে, আমি যেন আমার বইটা সংশোধন করে আবার লাইব্রেরিতে ছাড়তে পারি। ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্যাট ইজ এ বুক দ্যার ইজ নো ডাউট। এমন একটা কিতাব আমি আসমান থেকে নাজিল করে দিলাম মানব জাতির জন্য। আমার সেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোন গ্রন্থ আছে যে গ্রন্থের ধর্মযাজকরা বলতে পারবে যে আমাদের ধর্মগ্রন্থের ভিতরে কোনো ভুল নাই? বলতে পারবে। কিন্তু আমরা মুসলমানরা মহাগ্রন্থ আল কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ করতে পারি। আমরা কেন চ্যালেঞ্জ করতে পারি? আমাদের রব
ফার্স্ট ভার্সেস, প্রথম আয়াত যেটা, ওই আয়াতে মহাগ্রন্থ আল কোরআনের চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনকে কিছু মানুষ গ্রহণ করে নিবে, আর এই কোরআন কিছু মানুষ গ্রহণ করবে না। এই কোরআন আমরা কি গ্রহণ করতে পারবো নাকি পারবো না? কথা কয় না, কোরআনকে আমরা গ্রহণ করতে পারবো? দুহাত তুলে আল্লাহকে দেখায়, ওগো রব, তোমার মহাগ্রন্থ আল কোরআন আমরা আজ থেকে গ্রহণ করে নিলাম, যতদিন বেঁচে থাকবো কোরআনের শাসন বাংলার জমিনে চাইবো। বলি আমি হাত নামাই। আমার ভাইয়েরা, এই মহাগ্রন্থ আল কোরআন বিশ্ব নবীর উপর নাজিল হয়। বিশ্ব নবী কোরআনের দাওয়াত দেয়, বিশ্ব নবী কোরআনের মেসেজ দেয়, বিশ্ব নবী কোরআনের শাসন মক্কায় কায়েম করতে চায়। কিন্তু আরেকটা শ্রেণী আছে, তারা ছিল রাসূলের এগেইনস্টে। এরা হলো আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। এরা কি ছিল না কোরআনের বিপক্ষে? ছিল কি ছিল না? এরা হলো তাগুত শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার ব্যক্তি, ঈমানদার বান্দা, যারা ঈমানদার, তারা হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার দ্বীনের পক্ষে ওরা সর্বদা সংগ্রাম করে, আমার দ্বীনের পক্ষে থাকে, আমার কোরআন নিয়ে এরা সর্বদা সংগ্রাম করে। তারা কারা? কারা? যারা ঈমানদার বান্দা, যারা রাসূলের উত্তরসূরি, যারা সাহাবীদের উত্তরসূরি, যারা ঈমানদার বান্দা, এরা কোরআনকে গ্রহণ করে নিবে। আর যারা কোরআনকে গ্রহণ করবে না, এরা হলো বেঈমানদার, এরা হলো আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। এদের রক্ত ওদের রক্তের সাথে মিশে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এই কাফের মুশরিকগুলি কোরআনের এগেইনস্টে কাজ করেছেন। আর বিশ্ব নবী চেয়েছে, আমি মহাগ্রন্থ আল কোরআন এই সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করব, আমি মহাগ্রন্থ আল কোরআন এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করব। আমার ভাইয়েরা, এই মহাগ্রন্থ আল কোরআন কি এই জমিনে মিলাদ পড়ানোর জন্য পাঠাইছে হুজুরদের? হ্যাঁ, হুজুরা মিলাদ পড়াবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এগুলো মিলাদ পড়ে নি, এরপরে জিলাপি নেব, নাই বাতাসা নেব, নাই গোশ ভাত খেয়ে মোটামুটি হুজুররা হাদিয়া তোহফা কিছু নিয়ে পকেট ভরে চলে যাব। আল্লাহ কি মিলাদ পড়ানোর জন্য কোরআন নাজিল করেছে নাকি? কথা কয় না। আল্লাহ কোরআন নাজিল করে নাই মিলাদ পড়ানোর জন্য। বিবাহের সময় খুতবা দেবে ইমাম সাহেব, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। এই কোরআন পড়ে সবিনা খতম করানো হবে, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর মানুষ, তারা চাইবে না এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা সবার শাসন দেখেছি, ঠিক কিনা? আমরা আইয়ুব খানের শাসন দেখিনি, কিন্তু পড়েছি। বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমানের খালকাটা, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন, ফখরুদ্দিনের শাসনামল, সমস্ত তন্ত্র মন্ত্র দেখা শেষ। আমরা এবার দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের দরজার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যে দেশের মানুষ তাহাজ্জুদের সালাত আদায় করে সকালবেলায় কোরআনুল কারীমের দার্স মানুষের কাছে পৌঁছায়, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়, যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোতে ছাত্ররা ফরজের সালাত আদায় করে সকালবেলায় বিশ্ববিদ্যালয়ের হলগুলো কোরআনের দুর্জয় ঘাঁটিতে পরিণত করে, যেই বাংলাদেশে, যেই পৃথিবীতে আমরা দেখতে পাই আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলে জমিনটা ফসলের জন্য উর্বর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই বাংলাদেশে মুজাহিদদের রক্ত ঝরেছে,
দিন কায়েমের আন্দোলনের কর্মীদের রক্ত ঝরেছে, যেই মাটিতে দিন কায়েমের আন্দোলনের কর্মীদের রক্ত ঝরেছে, দ্বীনের জন্য রক্ত পড়েছে, এই জমিন ইসলামের জন্য উর্বর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশে আল্লাহর কোরআনের দুর্জয় ঘাঁটি গড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন পাঠাইলেন এই সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার বান্দা তারা আল্লাহর পথে সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের মুশরিক ওরা তাগুত শক্তিকে গ্রহণ করে। আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত যাদের কাছে পৌঁছাইছে, আর আবু জেহেল সর্বদা ষড়যন্ত্র করেছে। আমার ভাইয়েরা, তাগুত শক্তিকে গ্রহণ করেছে। আজ একটা জাতি তাগুত শক্তিকে গ্রহণ করবে, কিয়ামত পর্যন্ত একটা জাতি থাকবে যারা শয়তানি মতবাদকে প্রতিষ্ঠিত করতে চাইবে, তাগুত শক্তিকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে চাইবে, বস্তা পচন মতবাদকে প্রতিষ্ঠিত করতে চাইবে। কিন্তু তারাও জানে মহাগ্রন্থ আল কোরআন হলো সর্বোত্তম শাসন ব্যবস্থা। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক নেতা, এরা চায় নাই মক্কার বুকে কোরআনুল কারীমের রাজ কায়েম হয়ে যাক, বিশ্বনবী ক্ষমতায় চলে যাক, বিশ্বনবী মক্কার নেতৃত্ব দেবে, এটা আবু জেহেল কোনোভাবেই চায় নাই। আবু জেহেলের সাথে তখন সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহ রাসূল এক সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আল্লাহ রাসূলের ওই সাহাবী আবু জেহেলকে বলে, আবু জেহেল, মুহাম্মদ যেই দিনের কথা বলে, মুহাম্মদ যেই কোরআনের কথা বলে, মুহাম্মদ যেই ইসলামের কথা বলে, ও আবু জেহেল তুমি একটুখানি বলো দেখি ভাই, মুহাম্মদের কথা কি আসলে সত্য কথা নাকি মিথ্যা কথা? একটুখানি আমার সাথে একটু গোপনে ক্লিয়ার করো, বলবো না কারোর সাথে। আবু জেহেল বলে, আমি আর তুমি ছাড়া এই মক্কার রাজপথে আর কেউ নাই, তুমি যেন কারোর সাথে কথা বলবে না। মুহাম্মদ যেই কোরআনের কথা বলে, মুহাম্মদ যেই রবের কথা বলে, মুহাম্মদ যে আল্লাহর কথা বলে, মুহাম্মদ যেই কালেমার কথা বলে, মুহাম্মদ যেই দ্বীনের কথা বলে, মুহাম্মদের প্রত্যেকটা কথা সত্য কথা। সুবহানাল্লাহ, প্রত্যেকটা কথা সত্য কথা, একটা কথা মিথ্যা কথা নয়। সাহাবী অবাক হয়ে গেল, বলো আবু জেহেল, তাহলে তুমি কেন মানুষকে গুমরাহ করতে চাও? তুমি কেন তোমার তাগুত শক্তিকে প্রতিষ্ঠিত করতে চাও? তুমি কেন জাহালিয়াতকে প্রতিষ্ঠিত করতে চাও? যেই সূর্য উদয় করতে চাই মুহাম্মদ, যেই কোরআনের দাওয়াত দেই, যেই কোরআনের শাসন কায়েম করতে চাই মুহাম্মদ, কেন তুমি তাকে বাধা দাও? কেন এই জাতিকে তুমি পথভ্রষ্ট করতে চাও? আবু জেহেল বলে, পাগল তুমি শোনো, যদি মুহাম্মদের কাছে আমরা কর্মী হই, মুহাম্মদ যদি ক্ষমতায় চলে যায়, তাহলে এই জাতির মানুষ বুঝে যাবে কোরআনের কি মর্যাদা, কোরআনের স্বাদ তারা পেয়ে যাবে, এই জাতি মুহাম্মদ কন্ট্রোল করে ফেলবে। আর আমি তুমি মুহাম্মদের কর্মী ছাড়া আর কিয়ামত পর্যন্ত এই বড় চেয়ারটা পাবো না। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে এখনো মানুষ আছে না নাই? কোরআন অনুযায়ী মানুষ চলে কি চলে না? আহলুল কোরআন বাংলাদেশে আছে না নাই? কোরআনের পরিবার বাংলাদেশে আছে না নাই? যারা কোরআন মানে তারা কোরআনের পরিবার, যারা কোরআনের বিরোধিতা করবে এরা কোরআনের পরিবার না। যারা কোরআন মানতেছেন এরাই কোরআনের পরিবার, আর যারা কোরআন মানবে না এরা হলো আবু জেহেলের উত্তরসূরি। বলেন দেখি, কোরআনের স্বাদ সবচাইতে উত্তম স্বাদ নাকি নরমাল স্বাদ? উত্তম স্বাদ। কোরআনুল কারীম এটা এমন একটা জিনিস, আচ্ছা
সবচাইতে পৃথিবীর ভিতরে যত কিতাব আছে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব কোনটা? কোরআন। আচ্ছা বলেন তো সবচাইতে সুন্দর গোশের ভিতরে খাইতে কোন গোশটা বলেন তো? গরুর গোশ। আমার মেহেদি ভাই জোরে করছে, খাওয়াই নিয়ে আসলে আমার একটু স্বাদ বেশি নাকি? আমারও পছন্দ, কিন্তু যার অ্যালার্জি আছে খাতি পারবে? অ্যালার্জি আছে সে খাতি পারবে? বেগুন ভাজি করে না, বেগুন আমার যশোরে বাড়ি, খুব এসব খুব হয়। 1 টাকা হলো ফুলকপি, মানুষ তুলে তুলে ফেলাই গেছে, বেগুন খুব ধরে। এই গোল গোল করে যে চাকা করে ভাজি করা হয় তাহলে ভালো লাগে কি লাগে না? খুব ভালো লাগে না? তরকার বাদেও শুধু 2টা চাকা দিয়ে খাওয়া যায়, ঠিক কিনা? কিন্তু যদি কারোর অ্যালার্জি থাকে সে কখনোই খেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর ভিতরে মহাগ্রন্থ আল কোরআন শ্রেষ্ঠ কিতাব, মহাগ্রন্থ আল কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ। এই গ্রন্থ তারাই মানতে পারবে না যাদের গায়ে অ্যালার্জি আছে, আবু জেহেলের রক্ত আছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা এই কোরআনকে মানবে না তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। আমার ভাইয়েরা, নিশ্চয় যারা কাফের মুশরিক কাযযাবু বিআয়াতিনা, মহাগ্রন্থ আল কোরআনকে, আল্লাহর নিদর্শনকে যারা অস্বীকার করবে, মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমার গ্রন্থকে যারা মানতে পারবে না, জীবন বিধান হিসেবে মানবে না, কনস্টিটিউশন হিসেবে মানতে পারবে না, আমি তাদের ব্যাপারে বলে দিলাম ওরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না পর্যন্ত একটা সুয়ের পিছনে বিশাল বড় ছিদ্র থাকে। চাষা মাথা নাচ, এইরকম করে মাথা নাচ, সুর পিছনে একবার মহা বিশাল একটা ছিদ্র থাকে না পিছনে? হ্যাঁ, হাত্তা ইয়ালিজাল জামাল, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না পর্যন্ত ওই সুয়ের এই পাশ থেকে ওই পাশে কোন উট প্রবেশ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না। দুদু এবার জান্নাতে যাও, কোরআনের সাথে বিরোধিতা করবা, কোরআনের সাথে নাফরমানি করবা, আর তুমি জান্নাতে যাবা। আল্লাহ বলে দিয়েছে, এই শয়তান, তুই সুয়ের ছিদ্রর এই পাশ থেকে ওই পাশে একটা উট প্রবেশ করাবি, তারপরে জান্নাতে যাবি, এর আগে তোর কপালে জান্নাত নাই। কে বলছেন? কে? আমার ভাইয়েরা, যদি মহাগ্রন্থ আল কোরআনে গেস্টে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যারা আমার মহাগ্রন্থ আল কোরআন থেকে মুখ ফিরাই নেবে, মুখ ফিরানো মানে কি? কোরআন এখানে রয়েছে, সাপোজ এটা কোরআন, কোরআনুল কারীম এখানে রয়েছে, আমি কোরআন থেকে মুখ ফিরায়ে এমনি করে নিলাম, এর নাম কোরআনের মুখ ফিরানো না? হ্যাঁ, সারা বছর কোরআনুল কারীম পড়লাম, সারা বছর একেবারে এক বছরে 10টা 20টা করে খতম করে, সর্বনাশ, আমি মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ তাআলা আমাকে হাফেজ বানিয়েছে। 2004 সালে 1 বছর 9 মাস আমি মহাগ্রন্থ আল কোরআনের হাফেজ হয়েছিলাম, আলহামদুলিল্লাহ। এরপরে কয় মাদ্রাসায় পড়তাম, সেখান থেকে আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাশ করে সেখানে হাদিসের উপরে কামিল ডিগ্রি অর্জন করেছি, বিশ্ববিদ্যালয় আল কোরআন অনার্স এবং মাস্টার্স শেষ করেছি, সুবহানাল্লাহ। এবং এখন কামেল মাদ্রাসা তাফসির বিভাগের মুফাসসির প্রভাষক, সেখানে আমি পড়াই, তাফসির পড়াই কামেল মাদ্রাসায়। মাশাআল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন আমি একটা বছরে প্রত্যেক বছর 19 বছর খতম তারাবি পড়াচ্ছি, কিন্তু আমি সারা বছর মিলে খতম একটাও দিতে পারিনি। এর কারণ যেই তিলাওয়াত করতে যাই একটা আয়াত বেঁধে যায়, ওই আয়াতটা ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণা করতে করতে আমার সময় শেষ। আমি দেখি আল্লাহ কি বলছে এই কোরআনে, এই আয়াতটা কি বললো আল্লাহ, এর ব্যাখ্যা বিশ্লেষণের শিক্ষা কি, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আর আমি একবারে এত বড় মুফাসসির, সারা বছরে 50 খতম কোরআন শরীফ দিয়ে ফেলাই দিছে। ওরে সর্বনাশ, কি খতম দিলাম, কি খতম দিলাম!
বাংলাদেশের উলামায়ে কেরামদের ফাঁসির কাস্তে ঝুলালাম, আমি কি খতম দিলাম মহাগ্রন্থ আল কোরআনে। আমাকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ বলে শিক্ষা নাও। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কররিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকসা। 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার সূরাতুল মারইয়ামের শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শিক্ষা নাও। ওই আবু জেহেল উদ্বা সাহেব বলে হাম যারা বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সারা পৃথিবীর রব, আমি হলাম সারা পৃথিবীর পালন কর্তা, আমি হলাম সারা পৃথিবীর মালিক, এই কথা বলেছিল কে? কে বলেছিল? মিস্টার ফিরাউন। আরে সর্বনাশ, কত বড় শাসক! বলেছিল আনা রব্বুকুমুল আলা, এই আমি রব। মুসার রব আবার কি? এই মিস্টার কারুন, আসবাবাস সামাওয়াতি ফাআত্তালিয়া ইলা ইলাহি মুসা ওয়া ইন্নী লাযুন্নুহু কাযিবা। এই হারুন, কামা করুন, সাদ্দাত, একটুখানি শোনো। তোমরা বিশাল বড় প্রাসাদ তৈরি করবা। আসবাবাস সামাওয়াত ফাআত্তালিয়া ইলা ইলাহি মুসা ওয়া ইন্নী লাযুন্নুহু কাযিবা। ওই আসমান পর্যন্ত বিশাল বড় প্রাসাদ তৈরি করবা, সিঁড়ি তৈরি করবা। আমি একটু দেখে আসতে চাই। লাযুন্নুহু কাযিবা, আমার ধারণা মুসা মিথ্যে কথা বলছে। উপরে তার রব আছে, আমি জানি এটা মুসা মিথ্যে কথা বলতেছে তোমাদের সামনে, তোমাদের মনকে তার দিকে নেয়ার জন্য, তোমাদেরকে তার দলে ভিড়ানোর জন্য মুসা আমি জানি মিথ্যা কথা বলতেছে। একটু সিঁড়ি করো, আমি হুকি মেরে ওই আসমান ফুটো করে একটু মুসার রবকে দেখে আসতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরে কালকে বলিলেন নাউজুবিল্লাহ, সাত দোকানে হুজুর যা বলিল মুসার কথা, আজকে নাউজুবিল্লাহ বলি। হ্যাঁ, কি বলেছিল? আমি রব, আমি রব। এখান থেকে আসমান 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর। বিশ্বনবী মেরাজ করেছিলেন 500 বছরের রাস্তা। সেখান থেকে আরো তার ডাবল, তার সেখান থেকে আরো ডাবল, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত যাওয়া কারো সম্ভব? আর সে আজিম আল্লাহ দেখা সম্ভব? ওই শয়তান বলল আনা রব্বুকুমুল আলা, আমি রব। মুসা যেটা বলতেছে লাযুন্নুহু কাযিবা, আমার ধারণাও মিথ্যা কথা বলতেছে। আল্লাহ বলে এই তোরা তো 24 সালের স্লোগান দিয়েছিলি, তোরা তো 41 সাল পর্যন্ত স্লোগান দিয়েছিলি। আমি বলি 41 সাল না, তুমি 200 বছর থাকো, তাতে আমার কি? আমার দাদার কি? আমার কিছু দরকার আছে? আমার কিছু বলার দরকার আছে? আল্লাহ বলছে তোমরা তো 41 সাল পর্যন্ত টার্গেট দিয়েছিলে, আর ওই শয়তান, বড় শয়তান, ও বলেছিল এই পৃথিবীর রব আমি। বলে নাউজুবিল্লাহ। ওকে আমি শায়েস্তা করেছি, পূর্বে ওদেরকে শায়েস্তা করেছি। যারা আমার কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, দ্বীনের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমার নবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদেরকে আমি এইভাবে বেইজ্জতি করেছি, মশা দিয়ে হত্যা করেছি, পানিটি ডুবাই বেইজ্জতি করেছি। এখনো তোমরা যারা করবে, তোমাকে বেইজ্জতি করে এই পৃথিবীর থেকে বিদায় করব। কিয়ামত পর্যন্ত যারা করবে তাদেরকে একই নিয়মে আমি কাফের, মুশরিক, ওই ফিরআউন, হামান, সাদ্দাত, মুরতাদদের মতো আল্লাহর জমিন থেকে, আমার জমিন থেকে ওদেরকে বিতাড়িত করে বেইজ্জতি করে বিদায় করব। কথা বলেন ঠিক কি? ওদেরকে বেইজ্জতি করে আল্লাহ করেছে না করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই আমার কোরআন থেকে বিমুখ করবা, আমার কোরআন থেকে মুখ ফিরাইয়া নিবা। তোমাকে ওই ফিরানোর কথা বলি নাই যে তুমি কোরআন পড়ে থেকে এক মুখ থেকে আর এক মুখ চলে গেলে মুখ ফিরাই, এটা না। যারা আমার কোরআনের কথা বলে, যারা আমার দিন কায়েমের আন্দোলন করে, যারা দ্বীনের তামান্না নিয়ে আমার কোরআনের শাসনকে প্রতিষ্ঠিত করতে চাই, তুমি তাদের উপরে জুলুম করেছ, তুমি তাদেরকে হত্যা করেছ, হামলা দিয়েছ, মামলা দিয়েছ, তাদেরকে রক্ত ঝরিয়েছ। এই শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগি আরো দান বিক্রি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এই দুনিয়ার জিন্দেগি আমি তোমাকে সংকীর্ণ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের বিপক্ষে অবস্থান নিবা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ করে দেবে। আল্লাহ বলে শুধু দুনিয়ার জিন্দেগি না,
আমার দাদিরে সারা পৃথিবী সংকীর্ণ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন দেশ টিকিট দিতে চায় না, ওর জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে কিনা? শিক্ষা নাও, আলেমদের সাথে বেইজ্জতি করেছ, ওরা পূর্বে করেছিল, কাফের মুশরিকরা করেছিল, বেইজ্জতি হয়েছে। এখন যারা করবে, কিয়ামত পর্যন্ত যারা করবে, তারাও আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো বেইজ্জতি হয়ে আল্লাহ জমিন থেকে বিদায় নেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযযাবু বিআয়াতিনা কুল্লিহা ফাআখাযনাহুম আখযা আসীসিম মুক্তাদির। এই তোমরা শোনো, আমার বিধানকে লঙ্ঘন করবা, আমার কোরআনকে লঙ্ঘন করবা, আমার কোরআনের বিপক্ষে অবস্থান করবা, আমি আল্লাহ কিন্তু ঠিকই সময় মতো চাপে ধরবো। ফাআখাযনাহুম আখযা আসীসিম মুক্তাদির। আল্লাহ বলে, ধরি না ধরি না ধরি না, ধরলে কিন্তু ছাড়বো না, ওই ফিরাউন, আবু জেহেল, উতবা, সাইবার মতো করেই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আমি ইয়াকুলুনা নাহনু জামিউম মুনতাসির। এই ওই ফিরাউনের গোষ্ঠী, আবু জেহেলের গোষ্ঠী, ওরা বলেছিল আমাদেরকে কেউ পরাজয় বরণ করাইতে পারবে না। ফ্যাসিস্ট শাসকরা ঠিক একই কথা বলেছিল। কথা বলেন ঠিক কিনা? সাইউসামুল জামউ ওয়া ইয়াওয়াল্লুনা দুবুর। এরপরে এর ব্যাখ্যা আমি পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাইউহজামুল জামউ, ওয়াসিরাই তোমরা দেখবে ওই গোষ্ঠী যারা ইসলামের অন্তর্বিপক্ষ অবস্থান নেবে, কোরআনের বিপক্ষে অবস্থান নেবে, এরা তোমাদের সামনে থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে, তোমরা টেরও পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আয়াতকার আয়াত নাযিল করলেন কে? আমার ভাইয়েরা, এই বোতলে যদি, এই গায়ে যদি, এই বক্সের গায়ে যদি লেখা থাকে বিষ আর ভিতরে যদি থাকে চিনি, তাইলে পিপিলিকার মনে হয় বুঝতে কষ্ট হবে। হ্যাঁ, ও জানে যে এর ভিতর কি আছে, তা এর ভিতর যে কি মাল আছে ও জানে। হ্যাঁ, চিনি, এখানে বিষ, বিষ লেখা আছে, কিন্তু ভিতরে আছে চিনি, ও যাবে না ভিতরে? ও ঠিক চলে যাবে। আমার ভাইয়েরা, আমি সেলিম বিন আব্দুল আজিজ, আল্লাহ আমাকে আকল দিয়েছেন, আমাকে জ্ঞান দিয়েছে। আমি দোকানে চিনি কিনতে গিয়েছি, যাই দেখি চিনির গায়ে কোম্পানি লিখে রেখেছে বিষ। আমি কিনবো? আপনারা কিনবেন? হ্যাঁ, আমি সেলিম বিন আব্দুল আজিজ, ফরিদপুরের মানুষের চিনি রেখে বিষ উপরে লিখে দিলে ধোকা দিয়ে বোকা বানানো যায়, কিন্তু আল্লাহর সৃষ্টি পিপিলিকা, এদেরকে বোকা বানানো যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, চিনির কাছে আসবে পিপিলিকা, হাজার হাজার পিপিলিকা আসবে, আমরা চেপে হাজার হাজার পিপিলিকা মেরে ফেলে দিলাম, ডলে দিলাম, ওই চিনির বাক্স ওই জায়গায় রেখে দিলাম। পরের দিন সকাল বেলায় ওই চিনির বাক্সর ভিতরে কি আর পিঁপড়া আসবে? জানের ভয় আছে না? জানের ভয় আছে কিনা? জানের ভয় আছে কিনা? ওর জানের ভয় আছে, কারণ ওর জানের ভয় নাই। ও আসবে, ওর ভিতর ঢুকবে, চিনি খাবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, পিপিলিকার যেমন স্বজন হারা হয়ে গেছে, দেখছে আমার স্বজনদের ডেড বডি পড়ে আছে, হাত ভেঙে পড়ে আছে, পা ভেঙে পড়ে আছে, এরপরেও তার গায়ের উপর দিয়ে পিপিলিকা যেমন যায়, ঠিকই কোরআনুল কারীমের কর্মী যারা, দিন কায়েমের আন্দোলনের কর্মী যারা, যারা কোরআনের শাসনকে লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব পাঠাইলেন, যেই কিতাব দিয়ে পাঠাইলেন, ওই কিতাবের শাসন কায়েম করতে গিয়ে রক্ত ঝরবে, জীবন যাবে, হাত যাবে, পা যাবে, এরপরেও তারা দেখবে আমার স্বজনদের ডেড বডি পড়ে আছে, এরপরেও রক্ত দিয়ে, জীবন দিয়ে আবার কোরআনুল কারীমের কাছে ওই সমস্ত মুমিন বান্দাগুলো এসে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক? আমরা কি ওই ইমানদার ব্যক্তি হতে চাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে শুধুমাত্র একটু পরীক্ষা করে দেখতে চান। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই তুমি বলবে আমি ইমানদার, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইমানের সার্টিফিকেট দিয়ে দেব। না না না, তোমাকে ইমানের সার্টিফিকেট দেব না যদি তুমি পরিপূর্ণ ইমানদার হও। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি ইমানের সাথে কোরআনের কাজ করতে পারো, কোরআনের দাস মানুষের কাছে পৌঁছাইতে পারো, দিন কায়েমের আন্দোলনের কাজ করতে পারো ইমানের সাথে, ইখলাসের সাথে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি হতভম্ব হবে না, টেনশন হবে না, আমার জমিনে দিন কায়েম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আমার ভাইয়েরা, এই কোরআন হলো তাদের জন্য উপদেশ, এই কোরআন হলো তাদের জন্য বয়ান, হুদাল্লিন নাস। প্রত্যেকটা মানুষকে কনগ্রাচুলেশন, স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের কাছে। কারোর সাথে আমার কোনো জেদ নাই, কারোর সাথে আমার গ্যাঞ্জাম নাই, কারোর সাথে মারামারি নাই। আমরা চাই আমরা এক কোরআনের সুশীল ছায়াতলে আসবো ইনশাআল্লাহ। আমরা চাই কোরআনের সুশীল ছায়াতলে আসতে। আমরা চাই মহাগ্রন্থ আল কোরআনকে, আমরা চাই মহাগ্রন্থ আল কোরআন একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে সারা পৃথিবীতে জাতীয় সংসদ ভবন পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনের শাসক এই পৃথিবীতে কায়েম হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া কুরহুল লাকুম ওয়া সান তাকরু শাইয়া ওয়া খায়রুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, সামনে আমাদের রোজা আসতেছে, এটা যেমন ফরজ করে দিয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলে কুতিবা আলাইকুমুল কিতাল, আমি তোমাদের উপরে দিন কায়েমের আন্দোলনকে ফরজ করে দিলাম। কিন্তু তোমাদের মধ্যে কিছু মানুষ আছে তারা এটাকে অপছন্দ করে, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আমার মা বোনেরা পাশে আছে, একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করবো আমার মা বোনদের ব্যাপারে। হাদিসটা হলো, আমার মা বোনেরা যারা আছে খুব সতর্কতার সাথে কান খাড়া করে হাদিসটা শুনি। 6 শ্রেণী মহিলারা জাহান্নামে প্রবেশ করবে। কয় শ্রেণী? এই যুবকরা একটুখানি থাকে, কয় শ্রেণী মহিলারা? 6 শ্রেণীর মহিলা। যুবকদের ওয়াজ আছে, 6 শ্রেণীর মহিলারা জাহান্নামে প্রবেশ করবে। 1 নাম্বার হলো যেই সমস্ত মহিলারা স্বামীর সাথে ঝগড়া করে। কারা? স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে। এরকম মহিলা, এরকম ওলি মনে হয় ফরিদপুরি মধুখালীতে নেই, আছে? কথায় কথায় ঝগড়া করে মহিলা আছে? কিরকম হয়ে গেল না? আমি মনে করলাম এদিকে লোকজন ভালো, তা আমার মা বোনেরা আবার কোন এই হুজুরের জন্য কোনো বানিয়ে আসতো না। দেখতে ছোট ছোট লাগছে, বড় বড় কথা বলছে। হ্যাঁ, স্বামীর সাথে ঝগড়া করা যাবে না কোনো ব্যাপারে। বাইরের থেকে কাজ করে আসে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে বাসার ভিতরে ঢোকে, কথা একটু কর্কশ হয়ে যেতেই পারে, কিন্তু তাদের সাথে কথায় কথায় ঝগড়া করা যাবে না। বাপের বাড়িতে 5,000 টাকা দিয়েছে গরু কেনার জন্য, স্বামী গরু কিনতেছে, বাপের বাড়িতে নিয়ে এসে 5,000 টাকা দিয়েছে, ওই গরমে স্বামী আর ওই গরুর কাছেই যেতে পারে না। এরকম আছে না নাই? এই কাজ করা যাবে না, খুব সাবধান। যদি এমন হয় তাহলে ওই মহিলা জাহান্নামে যাবে। পুরুষরা খুব খুশি আছে, আমার হুজুর গায়ে যাচ্ছে, আপনিও তো আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না, রাসূল নিষেধ করেছেন। আমরা খারাপ ব্যবহার করব? 2 নাম্বার হলো ওই মহিলা যে চুল ছেড়ে দিয়ে জেল মেরে সমাজের ভিতরে বাজার ঘাটে ঘুরে বেড়ায়, রাস্তাঘাটে। আমি আসতেছি বয়ান করে, এই এশার নামাজের পরে স্টেজের দিকে আসতেছি, দেখো ওই জায়গায় কিছু মহিলা দাঁড়ায়, তারা আড্ডা দিচ্ছে, হুজুর আসতে পারছে না, জ্বালা শেষ নেই। রমজান মাসে আমরা কিছু কেনাকাটা করতে গেলে কয় হুজুর পরে আসেন। তা কি হয়েছে ভাই? কেনা কালেকশন একটু পরে আসেন, এখন দিতে পারছি না, ভিড় বেশি দোকানে। তার মানে মনে করে হুজুর মানে কালেকশন করতে গেছে, গেছি মার্কেট করতে, কিন্তু বলছে কি কালেকশন করতে। মহিলারা একেবারে সামনে, হুজুর মানুষ দেখলে আবার এত জ্বালা আছে, বলছেন হুজুর পরে আসেন, আপনি এখন আসেন না। যারা মার্কেট করতে যাবে চুল ছেড়ে দিয়ে, এই মহিলারা জাহান্নামের ভিতরে থাকবে। 3 নম্বর হলো যেই মহিলারা পরকিয়া করে, এই মহিলারা জাহান্নামের ভিতর থাকবে। স্বামী বিদেশ থাকে, আর এইদিকে একেবারে আলাদা একটা, স্বামী একটা ফোন কিনে দিয়েছে, সে আরেকটা ফোন কিনেছে, ওইটাই আছে সব বয়ফ্রেন্ড, আর এইটাই স্বামীর আত্মীয় স্বজন যেখানে যা আছে স্বামীর সাথে কথা বলে, আর ওইদিকে একবার মোটামুটি কাজ চালায় যায়, সফা। এরকম আছে না নাই? জাহান্নামে যেতে হবে পরকিয়া যদি কোনো মহিলা করে, সাবধান। 4 নম্বর হলো ওই মহিলা জাহান্নামের ভিতরে যাবে যার গোসল ফরজ হওয়ার পরে গোসল করতে অলসতা করে, এটা কাজ করা যাবে না। 5 নম্বর হলো
সেই মহিলা হিংসা বিদ্বেষ করে। হিংসা বিদ্বেষ আমাদের সমাজে আছে না নাই? মহিলাদের ভিতরে আছে, পুরুষদের ভিতরেও আছে। সামনে লাইলাতুল নিসফি মিন শাবান, 15ই ফেব্রুয়ারি লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাত, তাই না? ফায়াগফিরুল্লাহু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিন। এই দিন নিয়ে আমাদের বাংলাদেশে গুতগুতি আছে না নাই? ওই দিন একেবারে বিশাল পবিত্র হয়ে একেবারে মোটামুটি গোসল টোসল করে মাথা মুছা যাবে না, মাথা মুছলে আর সওয়াবটা হবে না, মসজিদে যায় সারা বছর যা পাপ করেছে আজকে মোচন করতে হবে লাইলাতুল এই শবে বরাতের রাত্রে। এরকম মনোভাব নিয়ে আমরা মসজিদে আসি কি নাই? আসি। এই দিন রাত্রে আমরা এসে ইবাদত বন্দেগী করার ইমোশন তৈরি করি। আমার ভাইরা, এই দিন রাত্রে আপনার কোনো ইবাদত বন্দেগী করা লাগবে না। আপনি 2টা কাজ যদি না করেন সারা বছর, তাইলে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে, আপনি রাত্রে যদি ঘুমায় থাকেন। বলেন সুবহানাল্লাহ। 2টা কাজ কি? খুব কঠিন কাজ, আবার খুব সহজ যদি মানতে পারি। ফায়াগফিরুল্লাহু লিজামিই খালকিহি, আল্লাহ বলে আমি তার সব গুনাহ মাফ করে দিই। আমার বান্দার দিকে আমি লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের রাত্রে তাকাই। ইল্লা মুশরিকিন আও মুশাহিন, 2টা কাজ তোমরা করতে পারবা না। একটা হলো হিংসা বিদ্বেষ করতে পারবা না, আরেকটা হলো মুশরিক শিরক করতে পারবা না। এই 2টা কাজ যদি তোমরা না করো, ওই রাত্রে তোমরা ঘুমাই থাকবা। ওই রাত্রে তোমাদের গোসল মোসল করে এসে ইবাদত বন্দেগী করার দরকার নাই। তোমরা শুয়ে থাকলেই তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা এই 2টা কাজ করতে পারবো তো? আমাদের সমাজের ভিতরে হিংসাটা খুব বেশি, এত বেশি। 2 ভাই, 2টা ছেলে, একটা ছেলে চাকরি পেয়ে গেছে। আমরা চিন্তা ভাবনা করতেছি যে হাই রে হাই, ও তো চাকরি পেয়ে গেছে, বিসিএস ক্যাডার হয়ে গেছে। একজন এসে বলছে তোমার ভাই তো একটা বিসিএস ক্যাডার হয়ে গেছে ভাইপো, তাহলে তোমার ছেলে তো কিছুই করতে পারলো না। বলে ও বিসিএস ক্যাডার হয়েছে, তা কি হয়েছে? ও বেতন পাবে না। বিসিএস ক্যাডার হলে বেতন পায় না? ও বেতন পাইছে তো, চলে এসে ও বেতন পালে কি হবে? খাতি পারবে না। না, বাজার করে নিয়ে সবাই একসাথে খাচ্ছে। ও খালি কি হবে? ওর হজম হবে না। হয় কি হয় না? হিংসা করা যাবে? হিংসা করা যাবে না, বিদ্বেষ করা যায় না। আমার ভাইয়েরা, আমরা এর থেকে আমরা ফিরে থাকবো। আর আমার যুবক ভাই যারা আছে, আমি তাদের ব্যাপারে একটা নসিহত করব, সেটা হলো আমরা দাড়ি সাজবো না। যখন কবরের ভিতর রাখা হবে, প্রথম দেখা হবে যে ওই যুবক ওর দাড়ি আছে কিনা, রসুলের সুন্নাত আছে কিনা। রসুলের সুন্নাত যদি আমাদের প্রথম থাকে, তাহলে আমরা পার পেয়ে যাব। আর যদি প্রথম এসেই দেখে দাড়ি নাই, একেবারে সবকিছু আবু জেহেল উতবা সাহেবা, একদম সেই পশ্চিমাদের মতো আমাদের চরিত্র, তাহলে ওই সময় কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা যারা যুবক আছি, আমরা মনে করতেছি দাড়ি চাষলেই মনে হয় আমার ইয়াং দেখা যায়। অনেক বুড়ো আছে 40 বছর বয়স, তারপরে সেই ইয়াং সাজে। 60 বছর বয়সে ওই ইয়াং সাজে। আমার ভাই, দাড়ি যদি আমরা চাষি, 3টা ক্ষতি। কয়টা ক্ষতি? 3টা ক্ষতি। 1 নম্বর হলো আমার ত্বক খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হলো চোখের জ্যোতি কমে যাবে। 3 নম্বর হলো আমার সেক্স লেস হয়ে যাবে। এই 3টা কাজ যতই আমি একদম টাইট মেয়ে ইয়াং হয়ে ঘুরে বেড়াই, তলে তলে কাজ সারা, এদিকে আমরা হিসাব করব। আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি রেখেছেন সৌন্দর্য বাড়ানোর জন্য। যুবক ভাই যারা আছো, তারা ভালো করে শুনে রাখো, দাড়ি রেখে যদি মেয়ে দেখতে যাও, তাহলে ভালোটাই পাবা। দাড়ি দেখে খারাপ যেই মেয়ে, ওইটা বলবে হুজুর এই ছেলে লাদেন লাদেন ভাব, এর সাথে বিয়ে করা যাবে না, এ মনে আছে লাদেনের উত্তরসূরি, এর বিয়ে করা যাবে না, তুমি বেঁচে গেলে সারা জীবনের জন্য। আর যদি কোনো মেয়ে তোমাকে ওই দাড়ি দেখে পছন্দ করে, না ছেলেটা দিনদার আছে, নেককার আছে, অন্তত এই ডাইল খেয়ে এইগুলো খেয়ে এসে রাত্রে ঘরের ভিতরে ঢুকে আমাকে নির্যাতন করবে না, এই ছেলেকেই বিবাহ করা যায়, তাহলে অবশ্যই বুঝতে হবে ওই মেয়েটা ভালো মেয়ে। ঠিক কিনা? আমরা এরকম মেয়ে দেখেই বিবাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, একটু লেট করে ফেললাম, আপনারা কষ্ট হচ্ছে ভাই? ক্ষমা চাই কষ্ট হলে, অনেক দূর থেকে আসছি, মুসাফির মানুষ। আপনাদের নিয়ে একটু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। চরহাট ঘাটা হিলফুল ফুজুল যুব সম্প্রদায় এর কমিটি, আমরা জানি এই হিলফুল ফুজুল এটার শুভোদ্বোধন হলো, আলহামদুলিল্লাহ বলি। আজ যুবক আমার ভাইয়েরা, আমার মেহেদী ভাইয়ের নেতৃত্বে যারা এখানে এই আঞ্জামগুলি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখছেন কিয়ামতের ময়দানে যখন মানুষ অস্বীকার করবে পাপ কর্ম দিয়ে। এখানে যদি মমতাজের নিয়ে এসে ড্যান্স দেওয়ানো হতো, তাহলে লোক মনে হয় একটু বেশি হতো, তাই না? লোক একটু বেশি হতো। কিন্তু হুজুরকে নিয়ে এসে কোরআনের কথা বলা হচ্ছে, লোকজনের ভালো লাগছে না। মানুষ ঘুমায় আছে আশপাশে, বাজার ঘাটে এসে চলে গেছে, কিন্তু কোরআনের কথা শুনে নাই। আমার ভাইরা এই উদ্যোগ নিয়েছে, এলাকার মানুষ যেন ভালো থাকে, কোরআনের সংস্পর্শ পায়, কোরআন বোঝে, কোরআনের আশ্রয়, কোরআনের সুশীল ছায়াতলে থাকতে পারে। এই জন্য এই হিলফুল ফুজুলটা গঠন করা হয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন। এই হিলফুল ফুজুলের উদ্বোধনে আমাদের যাদের নাম, যারা এই
অ্যাসোসিয়েটের ভিতরে আছে, আমি তাদের নাম একটু বলছি। উপদেষ্টা মণ্ডলী: মোহাম্মদ ইউনুস আলী মিঠু 1 নম্বর, 2 নম্বর মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিলন মোল্লা, মোহাম্মদ ফরিদুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল মোল্লা, মোহাম্মদ চঞ্চল মোল্লা, মোহাম্মদ শফিকুল ইসলাম। পূর্ণাঙ্গ কমিটি সভাপতি মোহাম্মদ হোসেন আলী মোল্লা। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবকে যতদিন তার এই দায়িত্ব তার উপরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন এই দ্বীনি আঞ্জামটুকু সহিভাবে দিতে পারে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। আমার সভাপতি সাহেব আমি খুব ব্যথিত। আমার সভাপতি সাহেবটা হাত তোলেন কই? আমার সভাপতি সাহেব কই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমার সভাপতি সাহেব স্টেজে থাকতো আমার পাশে। আমার ভাই, আমি চাইবো যে আমি মুসাফির মানুষ, ভাইয়ের জন্য দোয়া করব, আমারও সওয়াব হবে, ভাইয়েরও সওয়াব হবে, আমার ভাইটা রসুলের সুন্নাতে আর কাটবে না। আমি এই আশাটাও করতে পারি কিনা আমার ভাইজান? ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। আমিন। আমাদের সভাপতি সাহেব, আমার ভাই ইলফুজ বুলুজের সভাপতি, আল্লাহ রাব্বুল আলামিন তার যতদিন দায়িত্ব রাখবে তাকে সুন্দর করে এই দিনে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সহ সভাপতি মোহাম্মদ মাহবুবুল হোসেন মোল্লা, মোহাম্মদ জিল্লুর হোসেন মোল্লা, মোহাম্মদ সুমন মোল্লা। সাধারণ সম্পাদক মোহাম্মদ আকাশ মোল্লা, মোহাম্মদ সুজন মোল্লা, মোহাম্মদ সাজম মোল্লা। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকিদুল মোল্লা, আমার আকিদুল ভাই। হ্যাঁ, আমার ভাইয়ের আমি যখন ইউনিভার্সিটি পড়তাম কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়তে, একই সাথে থাকতাম, একই বিছানায়, একই জায়গায় দীর্ঘদিন আমরা একসাথে চলেছি। যেখানে আমি যেতাম সেখানে সে যেত, যেখানে সে যেত সেখানে আমি যেতাম। আমার ভাই আকিদুল ভাই, তার গ্রামে আজকে আসছি। আলহামদুলিল্লাহ, আমার আকিদুল ভাই আছে সাংগঠনিক সম্পাদক। আল্লাহ তাআলা কবুল করুক। মোহাম্মদ রুবেল মোল্লা, মোহাম্মদ এনামুল হক মোল্লা, মোহাম্মদ সাইফুদ্দিন মোল্লা, মোহাম্মদ উৎস মোল্লা। অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুল মোল্লা, মোহাম্মদ উৎস মোল্লা। ধর্মীয় সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, মোহাম্মদ সাউদ মোল্লা, মোহাম্মদ তুষার মোল্লা। প্রচার সম্পাদক মোহাম্মদ ইমরান মোল্লা, মোহাম্মদ আবদুল্লাহ মোল্লা, মোহাম্মদ রিপন মোল্লা। মোল্লা ছাড়া কি এই গ্রামে আর কিছু নেই নাকি? সব মোল্লা। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান। এটা মোল্লা লেখা নেই, কারণ কি? এটা মোল্লা লেখা নেই, কারণ কি? আচ্ছা, যাই হোক, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিবেন। মোহাম্মদ ইকরামুল মোল্লা। আর আছে ভাই? যাক, আল্লাহ রাব্বুল আলামিন এই পূর্ণাঙ্গ কমিটিকে কবুল করে নিক। সকলে বলি আমিন। মসজিদের কার্পেটের জন্য কিছু কালেকশন করে দিন। ও আমার ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তৈরি হবে। রসুল ওই মসজিদে নববীটুকু জায়গা ছিল শাওল এবং সোহাইলে, 2 ভাই। কয় ভাই? এই 2 ভাইয়ের শুধু অতটুকু জমি ছিল, আর কোনো জমি ছিল না। তো এখন শাওল এবং সোহাইলের ওই জমিটুক আল্লাহ রসুলের খুব পছন্দ হয়েছে, ওখানে মসজিদে নববী করতেই হবে। আল্লাহ রসুল যে 2 সাহাবীকে বলছে, ও শাওল সোহাইল 2 ভাই, তোমরা তো দরিদ্র মানুষ, কিন্তু এই জায়গাটা যে মসজিদের জন্য আমার খুব পছন্দ হয়েছে, এই জায়গাটা যে আমি মসজিদ বানাইতে চাই। আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূল আল্লাহ, নেন। বলছে, না, আমি তোমাদের প্রকৃত ন্যায্য মূল্য দিয়ে এখানে মসজিদটা নেব, এবং তোমরা অন্য জায়গায় এই টাকা দিয়ে তোমরা একটু জমি কিনে নেবা। ওই ইয়া রাসূলুল্লাহ, কি বললেন এটা? মসজিদের জন্য জমি দেব আর আপনার কাছ থেকে টাকা নেব, কি বললেন এটা? বলছে, ও শাহুল শাহিন, তোমরা দরিদ্র মানুষ, অন্য জায়গায় জমি কিনে নেবা, তোমরা টাকা নিলেও যেই সওয়াব, না নিলেও সেই সওয়াব। সুবহানাল্লাহ। শাহুল এবং শাহিল মসজিদের জন্য জমি দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, মসজিদের জন্য জমি না, কার্পেট আমরা দিতে পারবো না? এক ভাই আমি হাত তুলি, এক ভাই আমি হাত তুলি, 5টা ভাই আমরা হাত তুলি। কয়টা কার্পেট লাগবে ভাই? আমরা 5 জন মিলে একটা কার্পেট দেবো। 5 জন মিলে হাত তুলি ভাই, 5 জন হাত তুলবো, একটা কার্পেট দেবো। 5 জন মিলে, 5 জন মিলে। মেহমান মানুষ, বেইজ্জতি হয়ে যাব। এখন দেবেন না, আমি দেওয়ার সিস্টেমও বলে যাব। রমাদান মাসে দেবেন। সওয়াব কত? 70। তাও শুধু রমাদান মাসে দিলে হবে না, আবার ওই বেজোর রাত্রি হিসেব করে দেবেন। লাস্টের দশক, বেজোর রজনীতে
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। 5,000 টাকা দিলেন আমাদের আরিফ ভাই, অনেক বড় আলেম। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে সকলে আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আমার ভাই আরিফ ভাই, আমার বন্ধু, আর আমি এখন বুঝতে পারিনি কোন আরিফ ভাইটা। আমার বন্ধু আর মানুষ গোপালগঞ্জে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আরিফ ভাইকে কবুল করে নিক সকলে আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। যত বালা মুসিবত আছে আসমানের বালা আসমানে উঠাইয়া দাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও। আমিন আমিন আমিন। ভাই 5 জন লোক বলি, 5 জন দ্রুত। 5 জনের কাছ থেকে আমি কার্পেটের কথা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। 5 জন ভাই 1000 করে দিই, 500 করে দিই, এবং রমজানের শেষ বেজোর রাত্রে দেব। এই বেজোর রাত্রে দিলে হবে কি, যে কোনো দিনে এই বেজোর রাত্রে দিলে, যে কোনো দিনে বেজোর রাত্রে লাইলাতুল কদর হয়। আর লাইলাতুল কদরি বিশেষ হচ্ছে আকসার। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। চরম দুঃখিনী মা বাবা কবর বসিয়ে গেছে, আল্লাহ পিতা মাতার কবর খানা রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। আমিন আমিন আমিন। আমার আরেক ভাই 1000 টাকা দান করলেন, মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, মনের সহি নিয়তকে তুমি পুরা করে দাও, অসুস্থ থাকলে শিফায়ে কামিলা নসিব করে দাও রব্বুল আলামিন। চরম দুঃখিনী মা, চরম দুঃখিনী বাবা কবর বসিয়ে গেছে, পিতা মাতার জান্নাত খানা রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আমিন আমিন। হিলফুল ফুজলের সভাপতি সাহেব আমার ভাই 1000 টাকা দান করলেন, মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, মনের সহি নিয়তকে তুমি পুরা করে দাও, অসুস্থ থাকলে শিফায়ে কামিল নসিব করে নাও। দাউদ ভাই 1000, মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, মনের সহি নিয়তকে তুমি পুরা করে দাও, অসুস্থ থাকলে শিফায়ে কামিলা নসিব করে দাও। জনম দুঃখিনী মা বাবা কবর বসিয়ে গেছে, আল্লাহ জনম দুঃখিনী মা বাবা কিনাজুল জান্নাত নসিব করে দাও। আমিন আমিন আমিন। আমার ভাইয়েরা, রমাদান মাসের শেষে যদি আমরা দিই, তাহলে লাইলাতুল কদরও যদি নসিব হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত কদরের রাত্রে যেই সওয়াব, আমি কিয়ামত পর্যন্ত সেই সওয়াব পেতে থাকবো, বলি সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমরা যারা বাকি দেবো তারা ওই সময় দেবো, নগদ যারা দেবো এখন দিল ওই সময়। দাউদ মোল্লার মা 500 টাকা দিয়েছে, সকলে মারহাবা। দাদু মোল্লা, উসো মোল্লা, দাদু ভাই উসো মোল্লা, দাদা এবং নানা, তারা কত দিয়েছে? 500 টাকা, মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, মনের সহি নিয়তকে তুমি পুরা করে দাও, অসুস্থ থাকলে শিফায়ে কামিল নসিব করে দাও। ভাইয়েরা, নিয়ত করে দি, গভীর রাত হয়ে গেছে, নিয়ত করে দি, তাহাজ্জুদের রক্ত চলতেছে, নিয়ত করে দি, আমাদের পিতামাতা গহীন কবরে শুয়ে আছে, তারা যদি বেঁচে থাকতো, তাদের একটা শাড়ি, একটা লুঙ্গি, একটা জামা দেয়া লাগতো কি লাগতো না ভাই? ওই মা বাবা তাকিয়ে আছে কবরে, বিশাল একটা ময়দানে তারা বসে আছে, ঝুড়ি নিয়ে, যে বস্তা নিয়ে তারা বসে আছে, যে কখন জানি আমার সন্তানরা আমার জন্য সাদাকা পাঠাবে, আমার সন্তানরা, আমার নেক সন্তান, আমার সন্তান কখন আমার জন্য পাঠাবে, আর আমি ওই সবটুকু নিয়ে আমার বস্তার ভিতরে রাখবো, আমি আমার সবটুকু পেয়ে যাব। তারা তাকায় আছে আমার দিকে। আমার ওই মা বাবা যদি বেঁচে থাকতো, তাদের দেয়া লাগতো কি লাগতো না ভাই? আমরা পিতামাতার জন্য পাঠাইতে পারি না? আমি দুনিয়ায় সব পেয়ে যাব এবং পিতামাতার জন্য আমরা পাঠাবো। আমার ভাই 1000 টাকা দিয়েছে, আমরা বলি মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, মনের সহি নিয়তকে তুমি পুরা করে দাও, অসুস্থ থাকলে শিফায়ে কামিল নসিব করে দাও। আমার ভাইয়েরা, হাদিসের ভিতরে আসছে, একটা খেজুর, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা খেজুরও যদি কেউ দান করে, এই খেজুরটা যতদিন না পর্যন্ত উহুদ পাহাড় পর্যন্ত হবে,
ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুরটারে লালন পালন করবেন নিজে, যতদিন না পর্যন্ত সওয়াবটা কোন পর্যন্ত হবে, অহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত হবে। ততদিন পর্যন্ত আল্লাহ তার ওই খেজুরটা লালন পালন করতেই থাকবে। আমরা 10 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারি আমরা দিয়ে দেব। আল্লাহ ওই সম্পত্তিটাই যেটা আমরা কিয়ামতের অ্যাকাউন্টে পাঠাই দিচ্ছি, আমার ওই টিটু ভাই 500 মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, মনের সহি নিয়তকে তুমি পুরা করে দাও। অসুস্থ থাকলে দুলুমুল্লাহ আমার ভাই 100 টাকা দান করেছে, মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, মনের সহি নিয়তকে তুমি পুরা করে নাও। অসুস্থ থাকলে শিফায়ে কামিলা নসিব করে নাও। জনম দুঃখিনী মা বাবা, আল্লাহ ওই জনম দুঃখিনী মা বাবার কলিজাটুকু ঠান্ডা করে দাও, আমিন। আমার ভাইয়েরা, আমরা যারা দিন মসজিদের জন্য দেওয়ার নিয়ত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দেবে। আর যারা নিয়ত করেছি রমাদান মাসে আমরা মসজিদে বেশি বেশি দেব, দিলে আমরা কিয়ামত পর্যন্ত লাইলাতুল কদরের সওয়াব পেতে থাকবো, যদি আমাদের কদরটা নসিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলি আমিন। সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমরা দুরূদ শরীফ পাঠ করি। সবাই বসে যান, সবাই বসে যান। আগে বসে যান। আমরা সবাই বসে যাই ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। থাক। এই চাদর